আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেব, যে সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ সেখান থেকেই তোমরা 100% কমন পাবে সবাই। এবং এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকে, স্যার এটা এই বোর্ডের জন্য প্রযোজ্য কিনা, আমি এই বোর্ডের জন্য এখান থেকে কমন পাবো কিনা। তো সকলের উদ্দেশ্যে বলতে চাই, এটা হচ্ছে সকল বোর্ডের জন্যই প্রযোজ্য এবং আমি সবসময় চেষ্টা করি সকল বোর্ডকে একত্রিত করে একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার জন্য, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। আর একটা কথা হলো, তোমাদের ইংরেজি প্রথম পত্র নিয়ে যাদের চিন্তা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন কিন্তু অলরেডি আপলোড দেওয়া কমপ্লিট। তোমরা যারা যারা এখনও সেই সাজেশনটা পাও নাই তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা দেখে নেবে। এবং অন্য সাবজেক্টেরও কিন্তু অনেকগুলো সাবজেক্টের হচ্ছে অলরেডি সাজেশন দেওয়া কমপ্লিট, সেই সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিও অপশনে গিয়ে। ঠিক আছে, তো তোমাদের যেটা বলতে চাই সেটা হলো, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিন্তু প্যারাগ্রাফে ভালো একটা মার্কস আছে। সো সেই মার্কসটাকে তোমাদের এ প্লাসের জন্য অবশ্যই জরুরি। আর এখানে তোমাদের হচ্ছে কমন পাওয়ার যে বিষয়টা থাকে সেটা কিন্তু আরও জরুরি। তো তোমাদের সব থেকে মোস্ট পপুলার এবং কমন আসার মতো যে তোমার হচ্ছে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোই কিন্তু আমি তোমাদের জন্য সাজেস্ট করেছি। সেগুলোর ভিতরে তোমাদের জন্য 14টা আমি সাজেস্ট করেছি এবং তোমাদের বলবো 14টাই পড়তে। অনেক একটা ভুল কাজ করে থাকো, সে কথাটা আসলে খুবই জরুরি এবং সেটা বলে নিতেই হবে যে তোমরা অনেক সময় একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেকে ফলো করতে চাও। তবে সেই জিনিসটা আমি ফলো করতে প্রথমে সবাইকে নিষেধ করব, কারণ হচ্ছে একটা তোমার হচ্ছে বইয়ের পড়া জিনিস লিখে তুমি যে মার্কসটা অর্জন করতে পারবে, তুমি কিন্তু হচ্ছে একটা দিয়ে অনেকগুলো লেখা যায় এরকম প্যারাগ্রাফ লিখে তুমি সেখান থেকে সেই মার্কসটা অর্জন করতে পারবে না। আমি যদি বলি, তুমি যদি বইয়ের পড়া পড়ে তারপর তুমি 100% সুন্দরভাবে লেখাটা উপস্থাপন করতে পারো, সেখানে তোমার হচ্ছে 10-এ তোমার হচ্ছে সেখানে তোমার হচ্ছে 9+ বা হচ্ছে তুমি 9 তুমি রাখার সম্ভাবনা আছে। 9+ মানে 10-এ 10ও দিয়ে থাকে। অনেকে বলতে পারো 10-এ 10 দেয় না স্যার, তাহলে আমি বলবো যে এই স্টুডেন্টগুলো হচ্ছে তোমার 97, তারপর হচ্ছে 98 এরকম নাম্বার পেয়ে থাকে, অর্থাৎ 90+ নাম্বার যারা পায় তারা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় 10-এ 10, 15-তে 15 বা অন্য যে মার্কস আছে হুবহু যতটুকু মার্কস থাকে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সেই মার্কসগুলো পেয়ে থাকে। দুই এক জায়গায় তোমার দুই একটা ভুলের জন্য দেখা যায় 1 মার্কস বা 2 মার্কস কম পায়। ঠিক আছে, তো তোমাদের যদি এরকম চিন্তা ভাবনা থাকে মার্কসটা অর্জন করার, তাহলে কিন্তু তোমাকে হচ্ছে অবশ্যই সবগুলো পড়ে সেখান থেকে কমন পেয়ে তারপরে খাতায় সুন্দরভাবে লেখাটা উপস্থাপন করতে হবে। আর যদি চিন্তা করো যে আমি একটা দিয়ে অনেকগুলো লিখতে পারবো, সেরকম লেখা উপস্থাপন করবো, তাহলে দেখা যাবে তুমি সেখানে 4 কিংবা 5+ বা 6-এর উপরে তুমি যাবা না। কারণ তোমার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার খাতা যখন তোমার হচ্ছে পরীক্ষকরা দেখে, তারা দেখলেই বুঝতে পারে এই লেখাটা কেমন। কারণ তোমার হচ্ছে একটা দিয়ে অনেকগুলো লেখার যে লেখাটা সেটার গুণগত মান অনেকটা খারাপ। ঠিক আছে, এবং তোমার হচ্ছে যেটা বইয়ের লেখা সেটার যে লেখার গুণগত মান অনেক অংশে ভালো, এটা স্যারদের চোখে দেখলেই তোমার ইজিলি তারা বুঝতে পারে। এক্ষেত্রে তোমরা অবশ্যই, আমি বলতেছি না যে একটা দিয়ে অনেকগুলো পড়বা না, একটা পড়ে রাখবা। কেন? যখন মনে করো তোমার একেবারে কমন আসলো না, তোমার একটা দুর্ঘটনাবশত কমন পড়লো না, তখন কি তুমি সাদা খাতা রেখে আসবা না? সেক্ষেত্রে তুমি হচ্ছে এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারো। কারণ হচ্ছে তুমি একেবারে না লিখলে তুমি পাবা কত? 0। আর কিছু লিখলে সেখানে 4-5 মার্কস পাওয়ার বা 6 মার্কস পাওয়ার মতো একটা সম্ভাবনা আছে। তো প্রথমত কাজ হচ্ছে তোমার কমন পাওয়ার জন্য এখানে যে 14টা আমি রেখেছি তোমাদের হচ্ছে, আমি একটু বলেই দেই। লাইফ অফ এ ফার্মার খুবই গুরুত্বপূর্ণ এবং পপুলার একটা তোমার হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারে আসার মতো একটা তোমার হচ্ছে প্যারাগ্রাফ। তারপর হচ্ছে বুক ফেয়ার, তারপর হচ্ছে ইয়োর স্কুল ম্যাগাজিন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এ রেইনি ডে, ট্রি প্লান্টেশন, ইয়োর স্কুল লাইব্রেরি, তারপর হচ্ছে লোডশেডিং, টি স্টল, তারপর হচ্ছে স্টেট হকার, ইন্টার মর্নিং, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে পপুলেশন রিলেটেড যে কটা আছে, অর্থাৎ এনভায়রনমেন্ট পপুলেশন, ওয়াটার পপুলেশন, এয়ার পপুলেশন, সান পপুলেশন, অর্থাৎ পপুলেশন রিলেটেড তুমি একটা পড়ে রাখবে, একটা দিয়ে যেন সবগুলো লিখতে পারো, কারণ পপুলেশন রিলেটেড গুলো একই রকম। সো এখানে যে 14টা আছে এই 14টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই 14টা থেকেই তোমার হচ্ছে কমন পাওয়ার সম্ভাবনা 100% আছে। কারণ এগুলো থেকেই ঘুরে ফিরে সকল বোর্ডে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষায় তোমার হচ্ছে প্যারাগ্রাফটা দিয়ে থাকে, বিশেষ করে ইংরেজি সেকেন্ড পেপারে। ঠিক আছে, এর বাইরে তোমরা জাস্ট ওই রকম একটা টেকনিক শিখে রাখবা। ধরো এর বাইরে ধরো অনাকাঙ্ক্ষিতভাবে কমন আসলো না, তখন তোমার হচ্ছে সাদা খাতা দেওয়ার কোনো মানি নাই। তুমি ওখানে কিছু লিখলে তুমি কিছু মার্কস পাবা। সো 4-5 মার্কসও তোমার জন্য তখন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? আর সর্বোচ্চ মার্কস 9 বা 8 বা 10-এ 10 পাওয়ার জন্য অবশ্যই তুমি প্যারাগ্রাফটা খুব ভালোভাবে সুন্দরভাবে মুখস্থ করে তারপর হচ্ছে হলে যাওয়ার চেষ্টা করবে। এবং
পড়ার সময় তোমাদের একটা পরামর্শ দিয়ে রাখি, সেটা হলো যে পড়ার সময় প্রত্যেকটা প্যারাগ্রাফ একটু অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবে। এতে করে হয় কি, তোমার যখন ইংলিশ টু বাংলা কনভার্ট করতে পারবে তখন বাংলা টু ইংলিশ কনভার্ট করার একটা প্রবণতা এসে পড়বে, কারণ এটা যেহেতু মুখস্থর বিষয়। সো সেক্ষেত্রে দেখা যায় বাংলাটা জানা থাকলে আমাদের ইংরেজিটা ভালো মনে থাকে, ঠিক আছে। সো এই জন্য পড়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা প্যারাগ্রাফের অর্থ বুঝে তারপর পড়ার চেষ্টা করবে, দেখবো অনেকদিন মনে থাকবে। এবং বেশি বেশি একটু লেখার প্র্যাকটিস করবা, যাতে করে হচ্ছে ইংরেজি বানানগুলো তোমার হচ্ছে খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়, ঠিক আছে। সো তোমাদের জন্য হচ্ছে এই 14টা প্যারাগ্রাফ সাজেস্ট করলাম। ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা, এতটুকু আত্মবিশ্বাসের সহিত বলতে পারি, কারণ এগুলো থেকেই প্রত্যেকটা বোর্ডে ঘুরিয়ে ফিরে আসতেছে। তোমরা যদি এটাও তোমরা অ্যানালাইসিস করতেছো, তাহলে বলবো তোমাদের বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে এবং বোর্ড কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা বোর্ডে, সেগুলো একটু অ্যানালাইসিস করবে, দেখবো ঘুরিয়ে ফিরে এখান থেকে আসতেছে। সো দুশ্চিন্তার কোনো কারণ নাই, এই 14টা মুখস্থ করো এবং এখান থেকে ইনশাল্লাহ 100% কমন পাবে। এবং যেভাবে পড়তে বললাম, যা যা করতে বললাম এই ভিডিওর ভিতরে মোটামুটি ভালো একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, সেটুকু একটু মানার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমাদের এখান থেকে ভালো একটা আউটপুট তোমরা পাবে এবং দিন শেষে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে A+টা খুব ইজিলি অর্জন করতে পারবে। ইংরেজি দ্বিতীয় পত্রে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোর উপরেও তোমার হচ্ছে খুব দ্রুত তোমাদের ভিডিও পেয়ে যাবে। সেগুলো নিয়ে মানে চিন্তা নাই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।